পূর্বের ভিডিওতে আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়ার পরে আমরা পরবর্তী এই ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ 50টি উচ্চতর দক্ষতা প্রয়োগ এবং জ্ঞানমূলক এবং সাথে বহুনির্বাচনী বিষয়ক কিছু এমসিকিউ নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা এটি মনোযোগ সহকারে দেখো, আশা করি উপকৃত হবে। 151 নম্বরে আমাদের একটি উদ্দীপক আছে, সেটি পড়ে নিতে হবে। দেহের প্রোটিনের চাহিদা নিয়ন্ত্রণে প্রোটিনের পরিমাণগত গুণগত মানের প্রতি নজর দেওয়া প্রয়োজন। প্রোটিনের মাধ্যমে দেহের অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলোর প্রাপ্তির নিশ্চয়তা প্রয়োজন। উল্লিখিত খাদ্য উপাদানে কি থাকে? লিউসিন ও ভ্যালিন। এরপর উক্ত খাদ্য উপাদান গঠনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। আরেকটি উদ্দীপক, পুষ্টিবিদগণ বলেছেন এ ইকুয়াল টু মাংস, বি ইকুয়াল টু দুধ, সি ইকুয়াল টু ফল সবজি, ডি ইকুয়াল টু শস্য দানা পুষ্টির উৎস। আচ্ছা, এখানে ডি কি ধরনের শস্য? শর্করা শস্য। কোন দুটি খাদ্য থেকে সমপরিমাণ ক্যালোরি পাওয়া যাবে? এ ও ডি থেকে। একটি উদ্দীপক রয়েছে, তার থেকে দুটি উত্তর কি? আমাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণে প্রোটিনের গুণগত ও পরিমাণগত উভয় মানের প্রতি দৃষ্টি দেওয়া খুব প্রয়োজন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উপর উক্ত বিষয় কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে খ। উল্লিখিত খাদ্য উপাদানে কি থাকে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই বিষয়ের যে পরীক্ষা যখনই হবে এরপরে আমি যখন তোমাদেরকে হচ্ছে পরীক্ষাটি যখন শেষ হবে তোমাদের উত্তরপত্র নিয়ে আমি এমসিকিউ এর সলভিং ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিব। তো সেগুলি যদি মিলিয়ে নিতে চাও, পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। খাদ্যে অতি সামান্য পরিমাণ উপস্থিত থেকে দেহের অভ্যন্তরীণ কার্যাবলী সুসম্পন্ন করে থাকে কোনটি? ভিটামিন। কিসের অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ব্যাহত হয়? ভিটামিন। দেহ গঠনে অংশগ্রহণ করে না কিন্তু অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি? ভিটামিন। ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজিতে কি বেশি পাওয়া যায়? ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়? ভিটামিন এ। ভিটামিন বি কমপ্লেক্স কয়টি ভিটামিন নিয়ে গঠিত? 12টি। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? এটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন বি6 এর নাম কি? পিরিডক্সিন। রাইবোফ্লাভিন কোন ভিটামিন? ভিটামিন বি2। স্ক্যারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্ক্যারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ভিটামিন ডি শিশুদের রিকেটস রোগ হয় কিসের অভাবে? ভিটামিন ডি। দাঁত ও হাড়ের পুষ্টি সাধনের জন্য কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন সি। টক জাতীয় ফলে সবচেয়ে বেশি থাকে কোন ভিটামিন? ভিটামিন সি। রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের তাপমাত্রা কোন ভিটামিন নিয়ন্ত্রণ করে? ভিটামিন ডি। ভিটামিন ই এর সবথেকে ভালো উৎস কি? ভোজ্য তেল। কোন ভিটামিন এর অভাবে পেলেগ্রা রোগ হয়? বি5। দেহের রক্ত স্বল্পতা দূরীকরণে কোন খনিজ লবণ ভূমিকা রাখে? লৌহ। আমাদের দেহের কত ভাগ পানি দিয়ে গঠিত? 2/3। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি? পানি। রক্তের প্রধান উপাদান কি? লৌহ। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ কত? 50 মিলিগ্রাম। মানবদেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? রক্ত শূন্যতা হয়। আমাদের 180 নম্বরের প্রশ্ন আছে, উত্তর নেই, হয়তো পরবর্তী পেজে আছে, আমরা সেখান থেকে দেখব। মানুষের দেহের মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? তো আমরা উত্তর বিষয়গুলি হয়তো এখানে পেয়ে যাব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমাদের প্রশ্নটি আমরা পড়েছিলাম, এই যে তার উত্তর 1, 2 অথবা 3 অথবা 4। আমাদের প্রশ্নটি কি ছিল আমি বলে দিচ্ছি। আমাদের প্রশ্নটি, মানুষের দেহের মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? উত্তর হচ্ছে এই যে 2 ভাগ। খনিজ পদার্থের মধ্যে কোনটি দেহে সর্বাধিক থাকে? এটি হচ্ছে ক্যালসিয়াম। কোন খনিজ লবণের অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়? ক্যালসিয়াম। নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন তৈরিতে কোন খনিজ লবণ প্রধান ভূমিকা পালন করে? ফসফরাস। প্রাপ্তবয়স্কদের প্রত্যহ ফসফরাসের চাহিদা কত? 10 গ্রাম। আমাদের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি? 60 থেকে 70 ভাগ। জীবদেহে কোনটি দ্রাবকের কাজ করে? পানি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা উচিত? 2 থেকে 3 লিটার। ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা। স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন এ। আমাদের দৃষ্টিশক্তি ঠিক থাকবে কোনটি খেলে? শাকসবজি। কোনটি ভিটামিন জাতীয় রোগ নয়? অ্যাসিডোসিস। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন বি কমপ্লেক্স।
কোনটি ভিটামিনের উৎস নয়? দানা জাতীয় শস্য। কোনটি ধমনীতে চর্বি জমা রোধ করে? ভিটামিন ই। জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে কোনটির অভাবে? ভিটামিন ই। রাতকানা রোগে আক্রান্ত শিশুকে নিচের কোনটি খাওয়ানো উচিত? গাজর। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এ, ডি ও ই। কোনগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন? বি ও সি। কড মাছের তেলে কোন ভিটামিন প্রচুর থাকে? ভিটামিন এ। এবং 200 নম্বর যে এমসিকিউ সেটি হচ্ছে মানুষের চোখের জেরপ্থ্যালমিয়া রোগের প্রতিরোধকারী ভিটামিন কোনটি? এটি হচ্ছে এ। তো আমরা 151 থেকে 200 পর্যন্ত যে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলি এক্সপ্লেন করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি এমসিকিউ গুলো এক্সপ্লেন করব। এগুলি মনোযোগ সহকারে দেখলে, আয়ত্ত করলে, পড়ে ফেললে আশা করি তোমরা সুন্দর একটি রেজাল্ট গেইন করতে পারবে, এখান থেকে কমন পাবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।